পিরোজপুরের ইন্দুরকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের শতাধিক ফল গাছ ও বীজতলা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক কামরুজ্জামান উল্টো হুমকির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন। গত ৩১ আগস্ট দুপুরে উপজেলার বালিপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। কামরুজ্জামানের অভিযোগ, একই গ্রামের আবুল বাশার, নাসিমা বেগম এবং লাবলু হাওলাদার তার ২৬% জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে তারা কামরুজ্জামানের ৫০টি সুপারি গাছ, ২৫টি কলা গাছ, ১০টি পেঁপে গাছ, ৮টি লেবু গাছ, ৪টি পেয়ারা গাছ সহ আম ও কাঁঠাল গাছ কেটে ফেলেন। এর ২ দিন আগে তারা পাশে থাকা আমন ধানের বীজতলাও নষ্ট করে দেন। আমি বাপদাদার সম্পত্তি পেয়েছি ২ একর ৭১। আমি ২ একর ৭১ ভোগ দখল করতেছি। এটা সালিশদার, আমিনদারের সবার হিসাব। কিন্তু আমার এই ৬-৭ বছর ধরে তারা আমার এই জমি থেকে উৎখাত করতে চাচ্ছে। সালিশদারের কথা ছিল যে তোরা যে উৎখাত করবি আরও ৬ বছর আগে, তাহলে তোরা অন্য জায়গা থেকে ওরে দিয়ে তারপরে এখান থেকে উৎখাত করবি। এই নিয়ে প্রতি বছর সালিশ হয়, কিন্তু তারা মানে না। যখনই আমার জমি পর্যন্ত মাপ হয়, তাদের জমি মাপতে যায়, তারা ফিতা উঠাইয়া হালাই দিয়া চলে যায়। এবং তারা বলতেছে যে আমি তাদের জমি জবরদখল করে খাচ্ছি। আমার স্বাস্থ্য ভাই লাবলু, স্বাস্থ্য ভাই আবুল বাশার এবং স্বাস্থ্য বোন নাসিমা এই বীজ উঠার পরও আমি তাদের কাছে সমাধানের জন্য গেছি, কোনো সমাধান দেয় নাই। পরবর্তীতে লাস্টে আমার ৫০-৬০টা সুপারি গাছ, পেঁপে গাছ, কমলা গাছ এবং আমার বাবারেও তারা আবার মৃত্যু বাবাকে তারা অপমান করছে। আমার হাজি বাবা, এর আমি সুষ্ঠু বিচার চাই। ভুক্তভোগী কৃষক কামরুজ্জামান জানান, অভিযুক্তরা তাকে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন এবং তার মৃত বাবাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এবং আমার বাবা মারা গেছে ২ বছর, ২ বছরে ২ বার সালিশি হয়েছে। সালিশি হওয়ার পরে তাদের জমি তাদের বুঝেই দেওয়া হয়, কিন্তু আমার জমি বুঝেই দেয় না। এবং আমারে হুমকি দুমকি দেয়, এই জায়গা থেকে যাবি না হয় তোর ঠ্যাঙ্গের গিরেগারটা ভেঙে দেবো, তোর কেস মামলা দিয়ে ধরিয়ে না পিঠাবো টানাইয়া, এরকম হুমকি দুমকি আমাদের দেয়। তিনি এই ঘটনার বিচার চেয়ে ইন্দুরকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইন্দুরকান্দি থানার সাব ইন্সপেক্টর আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ওরা পরবর্তীতে ২ পক্ষ মিলে ওই যে আপনার আত্মীয় স্বজন, চাচাতো ভাই বোন, তো ওরা এখন চেষ্টা করতেছে ওই স্থানীয় মেম্বার চেয়ারম্যানের মধ্যস্থতায় এটা সমাধান করবে। জায়গা জমির বিষয় আছে, মেইন বিষয় হলো জায়গা জমি, বুঝছেন? জায়গা জমি নিয়ে জায়গা জমি আমিন টামিন সহ জায়গা জমি মাপযোগ করবে আর কি। এরপরে যদি সমাধান না হয় তাহলে গাছ কাটার বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব আর কি। আমরা এটা জিডি নিয়ে নিব আর কি। লিখিত অভিযোগ পেয়েছেন আর কি? হ্যাঁ, একটা লিখিত অভিযোগ দিয়েছে, আমরা এই জন্য গেছি, তদন্ত আমরা সত্যতা পাইছি। কিন্তু এখন ওরা ২ পক্ষ একটা বসে সমাধানের চেষ্টা করতেছে, ঠিক আছে? বাদীর সাথে আমাদের এখন আজ রেগুলার কথা হচ্ছে, বাদীকে জানানো হয়েছে তার যে কোনো সমস্যা এটা জানাবে। যদি সমাধান না হয় তাহলে এটা আমাদের জানাবে, আমরা আইনগত যতটা করতে পারি করে দেবো। বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবলু জানান, অন্যায়ভাবে গাছ কাটা এবং বীজ নষ্ট করা একটি সমাজবিরোধী কাজ এবং অপরাধীরা আইনের কাছে ছাড় পাবে না। যে আমার জমির সুপারি গাছ, নারকেল গাছ সহ ২০টি জমি ফেলাইছে। তাই আমি বলছি যে দেখেন, বিষয় হচ্ছে এটা আগেও আমরা বসছি একবার জমি নিয়ে, ওনাদের এজমানির সম্পত্তি। তো ওই যে ৩ বাপ চাচা, এদেরকে দেখা গেলে একটা খতিয়ান দাগ অনেক মিলে টোটাল জমির হিস্সা হিসেবে দেখা যায়, মনে করেন এরা ওই যে লাভলু অনেক বেশি খায়। তারা বলছে যে আমি সমন্বয় করে নেন, দীর্ঘদিন পর্যন্ত ঝামেলা চলতেছে। হ্যাঁ, উনি ওই গাছ আরও একবার কাটছে। আমি এখন বিষয় হচ্ছে এদের বলা সত্ত্বেও আইন যদি না মানে, কিছু লোক আছে মনে করেন নিজের ক্ষমতা বলেই অনেক কিছু করে। অতএব এর সম্পর্কে মনে হয় সম্ভবত থানায় এসে একটা জিডিও করেছে। উনি তদন্ত সাপেক্ষে অবশ্যই যে করছে এর দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই কামনা করে। কারণ হচ্ছে একটা গাছ কেটে ফেলাইবে অন্যায়ভাবে, একটা মানুষের স্থায়ীভাবে বৈশ্বিক মীমাংসা করবে, কিন্তু এই যে অন্যায়ভাবে গাছ কাটা, বীজ তোলা, এটা আইনের বা আমার সমাজ বিরোধী একটা কাজ। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এর আগেও গত বছর একই জমিতে প্রায় ২০০ সবজি গাছ কেটে ফেলার অভিযোগ রয়েছে আবুল বাশারের বিরুদ্ধে। তো এখানে এখন দীর্ঘদিন পরে এইটা হলো এই কারণে যে তারা প্রতিপক্ষ গ্রুপ দাগে দাগে যেতে যাচ্ছে। তো দাগে দাগে যাওয়ার কারণে এখানে তো দীর্ঘদিন ধরে ভোগ দখল করতেছে, সেই অনুযায়ী তারা তাদের জমিতে গাছ লাগাইছে। তো এখন কথা হলে যে তার এখান থেকে যদি জমি ছাড়তে হয়, সে যেখান থেকে পাবে সেখান থেকে তো জায়গা তাকে বুঝিয়ে দিতে হবে। সেটা বুঝিয়ে না দিয়ে এখান থেকে গাছপালা কেটেছে,
এটা 5ই আগস্টে আগেও একবার কাটছিল, আমরা স্থানীয়ভাবে যারা যারা আসছিলাম এসে এরা মীমাংসা করছি। আমরা বসছিলাম কয়েকবার, সালিসিতেও বসছিলাম। বসার পরে একটা নির্দেশনা ছিল যে পরবর্তী আমরা মিউচুয়াল সম্পূর্ণ করতে পারি না, কিন্তু নির্দেশনা ছিল যে পরবর্তী কোনো ছাড়া ফয়সালা ছাড়া এখানে যে যার মতন সে জমি খাবে। কিন্তু সেই নির্দেশনা না মেনেও তারা এখানে এসে গাছ কেটেছে। ওই যে সুপারি গাছ দেখতে পেয়েছেন আপনারা, তারপর আম গাছ। এখানে ওই যে প্রতিপক্ষ ওখানে হলে যে এক গ্রুপ হলে যে ডাক্তার ইসুফ আলী খানের ছেলে, ইসুফ আলী হাওলাদার না, ডাক্তার ইসুফ আলী হাওলাদারের ছেলে লাবলু ডাক্তার, তারপরে আব্দুর রব ডাক্তারের ছেলে বাশার এবং তার মেয়ে আছে নাসিমা। এই বিরোধী পার্টি অর্থাৎ লাবলু বাদশা এরা জোরপূর্বক আমাদের এখান থেকে জমি দখল করতে চায়, অথচ অন্য জায়গা থেকে আমাদের জমি দখল দেয় না। এখানে অনাবাদী জমি ছিল, তো আমরা মাটি কাটিয়ে সেখানে একটা পরিবেশ সৃষ্টি করছি। এখন জোরপূর্বকভাবে এই জায়গা দখল করে এবং অকথ্য ভাষায়, খারাপ ভাষায় আমাদেরকে আখ্যা দেয়। এরা জেরি করে যারও সন্তান বলে আখ্যা দেয়। আপনাদের আদালতে আমার কঠিন বিচার চাই। জমি পাবেই না। আমরা এই বহুত দিন যাবত আমরা এই জমি খাইতেছি, এলাকাবাসী জানে, সালিসি ব্যবস্থা সবাই জানে। আমরা জোরপূর্বক কারো সম্পত্তি খাই না।